আপনার মন খুলে একটা প্রজাপতি ঘুরতে পারে, আমরা কেন মানুষ হয়ে ঘুরতে পারি না? একটা প্রজাপতি যদি জঙ্গলে নিরাপদে ঘুরতে পারে, আমরা মানুষ কেন মানুষের সাথে থেকেও ঘুরতে পারি না? সম্মানিত দর্শক, আপনাদেরকে এখন আল্লাহর নিয়ামতের একটা বড় রহমতের গাছ দেখাবো, যেটা আমাদের কৃষকরা এখন আল্লাহর রহমত আর নিয়ামত ভোগ করতেছেন। সেই ভোগের একটা জায়গায় আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখেন, ওই পাশে কৃষক কাজ করতেছে, ওখানে ধান কাটতেছে এবং বিভিন্ন কাজ কাম করতেছে। ওনারা কাজ করা শেষে এই টনটনা রোদে এরপরে ওনারা কি করবে? এই যে আমার সামনে যে গাছটা দেখতেছেন, এখন এই গাছের নিচে এই যে দেখেন ওনাদের খাবার, এই খাবারটা রেখে গেছেন, এখানে জুতা ধুয়ে গেছেন, এখানে এসে ওনারা বসে আপনার দুপুরের খাবারটা খাবেন, সকালের খাবারটা খেয়েছেন। তাহলে আমরা মানুষ হয়ে আল্লাহর কোন কোন রহমত গুলানকে আমরা অস্বীকার করব বলেন? আমরা তো পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আর আল্লাহ সৃষ্টি করছেন মানুষের সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য। এইভাবে গাছ, পশু পাখি এবং বহু রকমের জঙ্গলের ভিতরে গাছ রেখে দিয়েছেন। এই যে আমার পাশে পিছনে দেখেন একটা গাছ, একটা গাছ জাম গাছ, এখানে আল্লাহ ফল দেয় জাম ফল। এই জাম ফল আমরা সবাই খাই। আবার পাশে অনেক জঙ্গল আছে, এই জঙ্গলের ভিতরে আল্লাহ অনেক রকমের পশু পাখিকে রেখেছেন। সাপ আছেন, বিজি আছেন, প্রজাপতি আছেন, অনেক পাখির এই জায়গাটা আল্লাহ নিরাপদ স্থল করেছেন। তার মানে চিন্তা করেন যে আল্লাহর কত নিয়ামত আর রহমত, তবুও আমরা মানুষ অস্বীকার করি, তবুও আমরা মানুষ আল্লাহর সমস্ত কিছুকে অস্বীকার করে আমরা মানুষ হয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করি। অথচ আল্লাহর এই যে জঙ্গল, এই জঙ্গলটার ভিতরে সবাই একসাথে বাস করে, আমরা মানুষ হয়ে এখন পর্যন্ত মানুষের সাথে বাস করতে পারি না। অথচ দেখেন এই জায়গাটাতে আমরা মানুষ হয়ে কত মানুষের না ক্ষতি করার চেষ্টা করি, অথচ এই জায়গাটাতে কোনো মানুষ নাই, আছে শুধু পশু পাখি আর গাছপালা। কিন্তু এখানে সবচেয়ে শান্তি আছে, তাদের কোনো ক্ষতি করার কিছু নাই। হ্যাঁ, তাদের ভিতরে উঠা বসা আছে, এক প্রজাপতি আরেক প্রজাপতির সাথে মন খুলে হাসতাছে, ঘুরতাছে। এই যে আমার পিছনে দেখেন হলুদ প্রজাপতি, এরপরে অসংখ্য ধরনের প্রজাপতি আছে, সাদা প্রজাপতি আছে। ওই দিকে গাছগুলোর দিকে তাকিয়ে আপনারা দেখেন, একটু আমরা দেখানোর চেষ্টা করি। এখানে প্রজাপতির পুরো মেলা জমে গেছে। তো যাই হোক, পরিশেষে এইটাই আমাদের বলার কথা, যদি আপনার মন খুলে একটা প্রজাপতি ঘুরতে পারে, আমরা কেন মানুষ হয়ে ঘুরতে পারি না? একটা প্রজাপতি যদি জঙ্গলে নিরাপদে ঘুরতে পারে, আমরা মানুষ কেন মানুষের সাথে থেকেও ঘুরতে পারি না? আসলে আমরা কেউ চেষ্টাই করি না মানুষ হয়ে মানুষের সাথে ভালোভাবে থাকার, ভালোভাবে একটু জীবনটাকে উপভোগ করার আমরা চেষ্টা করি না বলে আজকে আমরা পিছিয়ে পড়ছি। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো আপনাদেরকে মূল উদ্দেশ্য হলো আমরা আল্লাহর নিয়ামত এবং রহমত এবং আল্লাহর সৃষ্টির সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরা। তো সকলেই ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্রকৃতি নিয়ে, অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। তাহলে আমরা হয়তোবা আরও বিভিন্ন স্থানে যাব, সেই স্থানের আমরা আরও প্রাকৃতিক সবকিছু তুলে ধরার চেষ্টা করব।